জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি কার্যক্রমের বিশাল বড় একটি পরিবর্তন এখানে আসতে যাচ্ছে, অর্থাৎ শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করানো হবে। এরকম একটি পরিবর্তন আসতে যাচ্ছে। সেই সাথে এখানে তথ্য প্রযুক্তির সিলেবাস সংস্কার কিন্তু এখানে বিশাল বড় একটি পরিবর্তন কিন্তু এখানে আসবে। অর্থাৎ আইসিটি যে কোর্স রয়েছে, আইসিটি সাবজেক্ট, সেটা প্রতিটা বর্ষের জন্য এখানে আলাদাভাবে এটা বাধ্যতামূলক করা হবে। এরকম একটি সংযোজন করা হচ্ছে। সেই সাথে এখানে আরও আমরা দেখেছি প্রশ্ন কাঠামো সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আনুষঙ্গিক অনেক বিষয়গুলি পরিবর্তন হতে যাচ্ছে। তো কী কী পরিবর্তন হবে, এমনকি এই পুরো বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো, সেই আপডেট জানাবো। তো আজকের এই ভিডিওর সাথে থাকার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। তো চলো এবার আমরা এখন মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি প্রতিনিয়ত শিক্ষামূলক সকল আপডেট তথ্যগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি যে নোটিশটিকে প্রকাশ করা হয়েছে, আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। অলরেডি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা একটি সংবাদ বিজ্ঞপ্তি, অর্থাৎ নোটিশটা। এখানে তারা বলেছে তথ্য প্রযুক্তি সিলেবাস সংস্কারে রেমিটেন্স বাড়বে $100 বিলিয়ন। উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছে, তিনি কিন্তু এই বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বাহিরের দেশ থেকে আইসিটি কোর্সের মাধ্যমে, অর্থাৎ এখানে বিভিন্ন পর্যায়ে কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। তো এখানে দেশের বিভিন্ন জায়গাতে কিন্তু এই খাতগুলোতে এই ফ্রিল্যান্সিং করে দেশের মানুষের বা দেশের যে শিক্ষার্থী রয়েছে, এটার উপর জোর প্রভাব কিন্তু দেয়া গেছে। অনেক শিক্ষার্থী ভালোভাবে কিন্তু আর্থিকভাবে অনেকটাই সহায়তা পাচ্ছে। এছাড়া দেশের কিন্তু এখানে সুনাম বয়ে আনছে এই যে আইসিটি কোর্সের মাধ্যমে। তো এই জন্যই মূলত এই যে শিক্ষার্থীদের জন্য উপকারের জন্য তথ্য প্রযুক্তি যে সিলেবাসটা, সেটা সংস্কার করে বাধ্যতামূলক বা ম্যান্ডাটরি যে সাবজেক্ট রয়েছে, আইসিটি যে সাবজেক্ট বা কোর্সটি, সেটা কিন্তু এখন যুক্ত করা হবে। এরকমই কিন্তু এখানে যে বিষয়টি এখানে তারা বলেছে, তার একটি সারসংক্ষেপ। তা তিনি এই বিষয়ে আরও বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি এর সিলেবাস সংস্কারের কাজ চলমান রয়েছে। অর্থাৎ আইসিটি যে সাবজেক্টটা, এটা খুব শীঘ্রই কিন্তু দেখা গেছে সেই সিলেবাসের যে সংস্কার, সেই কাজটা কিন্তু এখনও চলমান রয়েছে। তো খুব শীঘ্রই এই পুরো বিষয়ে কিন্তু কাজ কমপ্লিট করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো এ লোককে দেশি বিদেশি আন্তর্জাতিক সংস্থা এবং বিদেশি টেকনিক্যাল এডুকেশন বোর্ডগুলোর সাথে ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক আলোচনা শুরু করেছে। বিষয়টির গুরুত্ব উল্লেখ করে উপাচার্য গত সপ্তাহে লন্ডনে ব্রিটিশ টেকনিক্যাল বোর্ডের সাথে দ্বিপাক্ষিক একটি মিটিং করে এসেছে বলেও উল্লেখ করেছেন। এছাড়াও তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন ইনস্টিটিউট, ল এমনকি বিএড কলেজগুলোতে পড়াশোনার মান উন্নয়ন এমনকি মনিটরিং বৃদ্ধির ব্যাপারে সতর্ক এই বিষয়ে কিন্তু করেছেন। এছাড়া এই যে সহতে কে কে উপস্থিত ছিল, এই পুরো বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে। যাই হোক, তো আমরা এখানে যে বিষয়টি বলতে যাচ্ছিলাম, এখানে দেখা যাচ্ছে তথ্য প্রযুক্তির যে সিলেবাস আছে, সেটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় অলরেডি এর কাজ করতেছে। এছাড়া কিন্তু আরও বেশ কতগুলো এখানে পরিবর্তন হতে যাচ্ছে, যেমন হচ্ছে ভর্তি পরীক্ষা। আমরা এখানে দেখতে পেয়েছি অনার্সের আর আগের বছরগুলোতে ভর্তি পরীক্ষার নেওয়া হতো না, অর্থাৎ 2013-14 ওই সময়গুলোতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি করানো হতো। কিন্তু একটা পর্যায়ে এসে দেখা গেছে 2023 সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির কার্যক্রমে জিপিএর মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি করানো হতো। কিন্তু সেই নিয়মটা কিন্তু পুরোপুরিভাবে এখন পরিবর্তন করে নতুন পদ্ধতি অনুসারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ভর্তি করানো হবে। এমনকি সেই ভর্তির জন্য শিক্ষার্থীদেরকে একটি ভর্তি পরীক্ষা দিতে হচ্ছে। এরকম একটা পরিবর্তন কিন্তু আসতে যাচ্ছে। এছাড়া কিন্তু প্রশ্ন কাঠামো এমনকি সিলেবাস রয়েছে, সব কিছু কিন্তু এখানে পরিবর্তন হবে, যা কিন্তু শীঘ্রই আমরা এ বিষয়ে আরও আনুষঙ্গিক অনেক বিস্তারিত আপডেট পাবো। তো সেই সকল হেল্পফুল আপডেটগুলিকে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।